দুদক কাঠামোতে মৌলিক পরিবর্তন আনার ৪৭টি সুপারিশ করা হয়। প্রতিবেদনে দুর্নীতি দমন কমিশনকে বিধিবদ্ধ প্রতিষ্ঠানের পরিবর্তে সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করার সুপারিশ করেন সংস্কার কমিশন। দুদকের সংস্কার ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা উল্লেখ করেছি তার মধ্যে প্রথম হচ্ছে যে দুদকের একটা সাংবিধানিক স্বীকৃতি আমরা চাই। দুদক আপনারা জানেন সংবিধিত প্রতিষ্ঠান, আর একটা সাংবিধানিক মর্যাদা নেই, আমরা চাই দুদকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হোক। এছাড়াও কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় সরকার দলীয় রাজনৈতিক প্রভাব, দুদকের কাঠামো পরিবর্তন, ৫৪ এর ২ ধারা বাতিল সহ বর্তমান আইনে দুদকের ক্ষমতা খর্ব থাকা আইনগুলোর ক্ষমতা বৃদ্ধির সুপারিশ করে কমিশন। দুদকের কমিশনার নিয়োগের ক্ষেত্রে অনেকগুলো সুস্পষ্ট প্রস্তাবনা আমাদের করা প্রতিবেদনে আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে দুদকের কমিশনারদের সংখ্যা বর্তমানে ৩ জন আছে। আমরা সেই জায়গায় ন্যূনতম একজন নারী সদস্য সহ আমরা পাঁচজনের একটা কমিশন দেখতে চাই। সেই লক্ষ্যে আমরা সবাই প্রণয়ন করেছি এবং এই ৫ জনের মধ্যে এই কমিশনের মেয়াদ হবে ৪ বছর। বর্তমানে ৫ বছর নির্ধারিত আছে, আমরা চাচ্ছি এটাকে ৪ বছর করা হোক। তাতে দুদকের মধ্যে ভাইব্রেন্সি এবং ডাইনামিজম হবে বলে আমরা বিশ্বাস করি। এর পাশাপাশি আমরা চাই যে ৫ জন হবেন, ৫ জনের পেশাগত ডিস্ট্রিবিউশন এমন হবে যাতে করে সংশ্লিষ্ট খাতগুলোতে কোনো ক্ষেত্রে একের অধিক সদস্য না থাকে, কোনো প্রাধান্য না থাকে, সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। তাছাড়া কমিশনারদের সংখ্যা বাড়ানোর কথা এই জন্য বলছি যে বাংলাদেশের দুর্নীতির ব্যাপকতা, গভীরতা এবং যে ধরনের দায়িত্ব দুদকের হাতে, সেটা ৩ জনের জায়গায় ৫ জনের হাতে নেতৃত্ব থাকলে সেটা সহজ হতে হবে। সুপারিশ প্রতিবেদনে দুর্নীতি দমন কমিশনকে দুর্নীতি এবং রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাব থেকে মুক্ত করার দিকগুলোতে গুরুত্ব দেয় সংস্কার কমিশন। আমরা দেখেছি যে এক্ষেত্রে আমলাতন্ত্র, বিশেষ করে প্রশাসনের প্রাধান্য ছিল সবসময়, সেই জিনিসটা থেকে সরে আসতে হবে যৌক্তিক কারণে। তার কারণ হচ্ছে যে কাজ দায়িত্ব দুদকের, সেগুলো প্রতিপালনের জন্য যে পেশাগত দক্ষতার প্রয়োজন, সেই সমস্ত পেশার প্রতিনিধিত্ব যদি সর্বোচ্চ পর্যায়ে না থাকে তাহলে সেটি কার্যকর ভূমিকা পালন করতে পারে না। কমিশনের পর্যবেক্ষণে উঠে আসে প্রতিষ্ঠান হিসেবে দুদক নিজেই ব্যাপক দুর্নীতিগ্রস্ত। এছাড়াও সার্বিক জনবল পর্যাপ্ত না থাকা, দক্ষতা ও যোগ্যতার ক্ষেত্রে ঘাটতি, প্রেষণে আসা কর্মকর্তা এবং সরাসরি নিযুক্ত কর্মকর্তাদের মধ্যকার বৈষম্য ও দ্বন্দ্ব, জবাবদিহিতার ঘাটতি, বিধিবিধানের পরিবর্তনের ফলে ক্ষমতা খর্ব করা সহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের অসহযোগিতার কথাও উঠে আসে সংস্কার কমিশনের পর্যবেক্ষণে। সেটার কোনো জবাবদিহিতার ক্ষেত্র বর্তমানে নেই, জবাবদিহিতার সুযোগ বর্তমানে নেই। যেটি আছে শুধুমাত্র বছরে একবার প্রতিবেদন জমা দিতে হয় রাষ্ট্রপতির কাছে, সেটা আসলে কাগজে দলিল ছাড়া কিছুই নয়।